হারুন হোমিও হলের পক্ষ থেকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। যারা হোমিওপ্যাথি নিয়ে পড়াশোনা করতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুব কাজে লাগবে। তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো হোমিওপ্যাথিতে অনুপূরক ওষুধ বলতে কী বোঝায়, অনিষ্টকারক বা শত্রুভাবাপন্ন ওষুধ কী, এছাড়া ক্রিয়ানাশক ওষুধ বলতে কী বোঝায়। তো চলুন মূল পর্বে যাওয়া যাক। অনুপূরক ওষুধ বলতে কোনো রোগীকে নির্বাচিত একটি ওষুধ প্রয়োগের ফলে রোগীর আংশিক আরোগ্য হয়, কিন্তু রোগীর রোগাবস্থা সম্পূর্ণভাবে আরোগ্য হয় না। এরূপ আংশিক আরোগ্যের পর যে ওষুধ প্রয়োগ করলে রোগীর রোগাবস্থা সম্পূর্ণরূপে আরোগ্য সাধিত হয় তাকেই অনুপূরক ওষুধ বলা হয়। যেমন নাক্স ভূমিকার পর সালফার, অ্যান্টিমক্রুডের পর অনুপূরক ওষুধ হচ্ছে মার্কসল, পালসিটিলা, ক্যালকেরিয়া কার্ব এবং সালফার। আর রাস্টক্সের অনুপূরক ওষুধ হচ্ছে ব্রায়োনিয়া, ক্যালকেরিয়া কার্ব। অর্থাৎ কেউ যদি রাস্টক্স দিয়ে আংশিক সুস্থ হয়, এরপর যদি তাকে ব্রায়োনিয়া বা ক্যালকেরিয়া কার্ব দেওয়া যায় তাহলে সে পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমরা জানলাম যে অনুপূরক ওষুধটা কী। এবার আসেন আমরা জানি যে অনিষ্টকারক বা শত্রুভাবাপন্ন ওষুধ বলতে কী বোঝায়। যে সকল ঔষধের ক্রিয়া পরস্পর বিরুদ্ধ ভাবাপন্ন তাকে অনিষ্টকারক বা শত্রুভাবাপন্ন ওষুধ বলে। অর্থাৎ কোনো ওষুধের পূর্বে বা পরে প্রয়োগ করলে রোগীর ক্ষতি সাধন করে তাকেই অনিষ্টকারক বা শত্রুভাবাপন্ন ওষুধ বলে। যেমন এপিস মেলিফিকার আগে ও পরে রাস্টক্স প্রয়োগ করলে ক্ষতি হবে, সাইলেসিয়ার আগে ও পরে মার্কসল প্রয়োগ ইত্যাদি। নাক্স ভূমিকার শত্রুভাবাপন্ন ওষুধ হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, ইগনিশিয়া জিঙ্কাম মেটালিকাম। ক্যামোমিলার শত্রুভাবাপন্ন ওষুধ হচ্ছে জিঙ্কাম মেটালিকাম। বোরাক্সের শত্রুভাবাপন্ন ওষুধ হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, ভাইনাম। অপরদিকে বেলেডোনার শত্রুভাবাপন্ন ওষুধ হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, ডালকামারা। এলোসোক্রেটিনার শত্রুভাবাপন্ন ওষুধ হচ্ছে এলিয়াম সেট। ইথোজা সাইনেপিয়ামের শত্রুভাবাপন্ন ওষুধ হচ্ছে অ্যান্টিমক্রুড সিকুটা। তো আমরা বুঝতে পারলাম যে যে সকল ওষুধের ক্রিয়া পরস্পর বিরুদ্ধাপন্ন তাকেই শত্রুভাবাপন্ন ওষুধ বলা হয় বা অনিষ্টকারক ওষুধ বলা হয়। এবার আমরা জানব ক্রিয়ানাশক ওষুধ কী। একটি ওষুধের গুণাগুণ অন্য একটি ওষুধ প্রয়োগে ক্রিয়া নষ্ট বা ক্রিয়ানাশ করে, তাহলে দ্বিতীয় ওষুধটিকে প্রথম ওষুধটির ক্রিয়ানাশক বলে। একটা উদাহরণ দিলে একটু ক্লিয়ার হবে। যেমন বেলেডোনার ক্রিয়ানাশক ওষুধ হচ্ছে ওপিয়াম, ব্রায়োনিয়ার ক্রিয়ানাশক ওষুধ হচ্ছে রাস্টক্স, অপরদিকে অ্যাকোনাইট ন্যাপের ক্রিয়ানাশক ওষুধ হচ্ছে বেলেডোনা। অ্যাসিটিক অ্যাসিড, বারবেরিস ভাল, কোফিয়া, নাক্স ভূমিকা, সালফার ইত্যাদি। অর্থাৎ আমরা দেখলাম অ্যাকোনাইটের অনেকগুলো ক্রিয়ানাশক ওষুধ আছে। আবার রাস্টক্সের ক্রিয়ানাশক হচ্ছে ক্যামফোর, কোফিয়া, ক্রিমেটিস, ক্রোটনটিক ইত্যাদি। তো আমাদের চ্যানেলে আমরা প্রতিনিয়ত হোমিওপ্যাথি বিষয়ে বিভিন্ন ভিডিও দিয়ে থাকি। তো আমাদের সকল আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন, ভালো না লাগলে আশা করি দেখতে থাকুন, ইনশাআল্লাহ একসময় ভালো লেগে যাবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।